আচ্ছা, যার এখানে সাউন্ড হচ্ছে একটু ভলিউমটা কমায় দেন বা মিউট করে দেন। হ্যাঁ, একটু। তো বলতেছিলাম যে আমরা দেখতেছেন স্ক্রিন? জি স্যার। আমাদের ক্লায়েন্ট বললো যে এই কালারটা আমাদের, এই কালারটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে কাজ করতে হবে বা এই কালারটা দিতে হবে। আপনাকে কালারের কোড দেয়নি, কালার কোড দিলে সমস্যা হয় না। এখানে ক্লিক করলাম, এখানে যে আপনার ফিকার আসছে একটা সলিড কালারের, সেটা এখানে যদি এই দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু কোড আছে। এই যেখানে দেখছেন #379, হ্যাঁ আমি যে কালার যাবো দেখেন ওই যে কোড চেঞ্জ হচ্ছে, কোড চেঞ্জ হচ্ছে না? এখানে কালার কোড আছে। তো আমাকে ক্লায়েন্ট কোনো কালার কোড দিল না, জাস্ট বললো যে আমার এই ছবিটা থেকে কালার নিতে হবে, এই ছবির এই অংশটা থেকে কালার নিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এটার অবশ্যই সমাধান আছে। এটা হচ্ছে আমাদের একটা টুল আছে যে আই ড্রপার, এই দেখেন আই ড্রপার নামে একটা টুল আছে না? এই যে আই ড্রপার, এটা এই আই ড্রপার যে টুলটা আছে, এই টুল দিয়েই আমরা এই কাজটা করতে পারবো। দেখেন আই ড্রপারে ক্লিক করলাম, জুম করি, আমরা কোনটাকে চেঞ্জ করব? মাঝখানেটা চেঞ্জ করবো। হ্যাঁ, এই যে এটা আমাদের বায়ার বলেছে যে এই কালারটা লাগবে। আপনার জাস্ট আই ড্রপারটা এনে এই যে কালারটা লাগবে ওই কালারের উপর একটা ক্লিক করবেন। দেখেন এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। যে পিকারটা এনে নিতে পারেন, তাহলে সাথে সাথে বসে যাবে। এই কালারটা লাগবে। হ্যাঁ, দেখেন কালার হয়ে গেছে না? এখান থেকে আই ড্রপার দিয়ে যেটাই ক্লিক করেন না কেন, সেম হুবাহু ওই কালারটা এসে নিবে। যেখানে ক্লিক করবেন ওই কালারটাই নিবে। ঠিক আছে? তবে এখানে কথা হচ্ছে যে আপনার যে একটা পিকচার থেকে যে কালার নিবেন, যে পিকচারটা এখানে এনে কালারটা আপনি নিবেন, সেই পিকচারটা অবশ্যই রাস্টারাইজ থাকতে হবে। রাস্টারাইজ তো বুঝেন না? রাস্টারাইজটা হচ্ছে, আমি বলি, সাপোজ আমরা এই পিকচারটা নিয়ে আসলাম। হ্যাঁ, এই পিকচারটার লেয়ার হচ্ছে এটা, লেয়ারটা আমরা খুলি। তো দেখেন পিকচারটা রাস্টারে আছে কিনা এটা চেক করার জন্য এই লেয়ারে যাব, রাইট ক্লিক, এটা রাস্টারাইজ করা আছে। এই যে দেখেন রাস্টারাইজ লেয়ার নামে একটা অপশন আছে না? জি স্যার। এটা ডিসেবল দেখাচ্ছে, এটা ডিসেবল দেখাচ্ছে। যদি রাস্টারাইজ করা না থাকতো এখানে ইনেবল দেখাতো, তখন আপনি একটা ক্লিক করে দিতেন, ডিসেবল হয়ে যেত। এটা অবশ্যই রাস্টারাইজটা ডিসেবল থাকতে হবে। হ্যাঁ, দেন এই কাজগুলো আমরা করতে পারবো। রাস্টারাইজ থাকলে কিন্তু হবে না। তো আই ড্রপারটা বুঝতে পারছেন আপনারা? আই ড্রপার দিয়ে আমরা কিভাবে কালার সেট করি। সাপোজ এটা, জি স্যার, আমরা আই ড্রপারে যাব, ডাবল ক্লিক, তারপর মনে করেন ওই দেখেন কালার চেঞ্জ হতেছে, যে এটা বিষয়টা অনেক সহজ না? জি স্যার। কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে আই ড্রপার। তো আই ড্রপার ক্লিয়ার তো নাকি? কোনো সমস্যা জি থাকলে স্যার। প্রশ্ন করবেন। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন। কোনো সমস্যা আছে? না স্যার। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, খুব গুরুত্বপূর্ণ জিনিস, লেয়ার
আচ্ছা, শেপ তৈরি করার জন্য আমরা শেপ টুল থেকে করব। শেপে যাব। একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। এটা হচ্ছে আমার শেপ। আচ্ছা, এবার আমি গ্রাডিয়েন্ট বলি। গ্রাডিয়েন্ট সম্পর্কে একটু ধারণা দিই। গ্রাডিয়েন্টটা হচ্ছে যে কয়েকটা কালারের সমন্বয়ে, কম্বিনেশনে, অথবা দুইটা কালারের কম্বিনেশনে, মানে একটা কালার না, দুইটা কালারের আপনার সমন্বয়ে একটা অন্য ধরনের একটা কালার তৈরি হয়, একটা আকর্ষণীয় কালার তৈরি হয়। দুইটা কালারের সমন্বয় মানে দুইটা কালারকে অ্যাডজাস্ট করে, বা দুইটার অধিক হইতে পারে, অনেক হইতে পারে। এই কালারগুলোর সমন্বয়ে যে একটা কালার তৈরি হয় বা যে একটা ইফেক্ট তৈরি হয়, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্টের জন্য একটা আলাদা টুলস আছে। এই যে আমাদের টুলস বক্স থেকে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন টাইটেল বারে আরো কিছু অপশন আসছে না? দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি একটা একটা এখন বুঝাবো, সমস্যা নেই। আমরা এট ফার্স্ট এই যে একটা বক্স দেখতে পাচ্ছি আমরা, যেখানে কালার শো করছে, সেখানে ক্লিক করব। একটা ক্লিক করার পর দেখেন গ্রেডিয়েন্টের একটা কি আসছে, একটা অপশনের একটা আপনার বক্স আসছে। আপনারা গ্রেডিয়েন্ট করে নেবেন। দেখেন এখানে প্রেসেটস, এখানে অনেকগুলো ডিফল্ট প্রেসেটস আছে। যেমন আমি যদি এটাকে ক্লিক করি, এটাকে ক্লিক করার পর এই কালারটা দেখাচ্ছে, ঠিক আছে? আমরা এবার দেখেন কালারটা তৈরি করে দিচ্ছি। কালারটা কিভাবে তৈরি করে দিতে হয়, এখানে একটা কালার তৈরি করে দিচ্ছি। ওকে দিলাম। আচ্ছা, একটা মিনিট ধরুন। আচ্ছা, আমরা একটা শেপ টুল দিয়ে করছিলাম। হ্যাঁ, শেপ টুল দিয়ে ওটা না করে আমরা একটা লেয়ার নিয়ে করব। শেপ টুলে এই গ্রেডিয়েন্টটা সে নিচ্ছে না, আরো কিছু গ্রেডিয়েন্টের জায়গা আছে, ওগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। তো আমরা টুলসেট থেকে যে গ্রেডিয়েন্ট আছে এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। দেখেন এখানে যাচ্ছি, আমি এখানে একটা কালার তৈরি করছি। এখানে যাওয়ার পরে আচ্ছা, আমি একটা ডিফল্ট কালার দিই। এই ডিফল্ট, এখানে যে কটা আছে ডিফল্ট, এগুলো এখানে ওকে দিলাম। তারপর গ্রেডিয়েন্ট করার নিয়মটা দেখেন। প্রথমে আমরা এই যে দেখাচ্ছি, এখানে 5টা অপশন আছে, 1 2 3 4 5। গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই এর যে সিস্টেম, কি কি সিস্টেমে অ্যাপ্লাই হয়, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা 5টা সিস্টেম আছে। আমরা এক এক করে দেখাবো। তো দেখেন আমরা এখানে কালার গ্রেডিয়েন্ট দুইটা কালার আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই যে দুইটা কালার আমরা তৈরি, এখানে ডিফল্ট ছিল, ডিফল্টই দিছি, ওকে দিছি। তারপর আমরা গ্রেডিয়েন্টটা আমরা এখানে অ্যাপ্লাই কিভাবে করব দেখেন। আমরা গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে এখানে একটা প্লাসের, এই যে প্লাসের মতো একটা আইকন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা কি করি দেখেন, আমরা ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ কিভাবে ড্র্যাগ করব, এই যে আমরা নিচে রাখলাম কার্সরটা প্লাস দেখাচ্ছে। এখন আমরা ড্র্যাগ করে এইভাবে ভিতরে ঢুকবো, ড্র্যাগ করে ধরে রাখবো মাউসটা, তারপর এখানে ছেড়ে দিব।
আচ্ছা এটা এর মধ্যে হয়েছে। এটা এটার মধ্যে দেখে আগে ড্র্যাগ করে ছেড়ে দিই। বুঝতেছেন? জি স্যার। জি এটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে হবে না, এই জন্য ওই সময় ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে। হ্যাঁ, এই যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি এতটুকু জায়গার মধ্যে গ্রেডিয়েন্ট শো করবে। দেখেন আমি বাইরে থেকে টান দিলাম, ভিতরে নিয়ে আসছি। তাহলে কি হয়েছে, আমি বাম দিক থেকে ডানে যখন নিয়ে আসছি কি হয়েছে দেখেন, আমার উপরে তাকান, উপরে যে যে বক্সটার দিকে তাকান আপনারা, বামে একটা কালার, ডানে একটা কালার। আমি যদি বাম থেকে টান দিয়ে ডান দিকে নিয়ে আসছি, ডানে দেখেন বামের কালারটা বাম দিকে শো করছে এবং ডানের কালার ডান দিকে শো করছে। জি স্যার। এখন যদি আমি বাম থেকে ডান থেকে একটু একটু যদি করেন ভালোই তো, ওয়েট করলে সাউন্ডটা বেশি মনে হচ্ছে। এই যে ডান থেকে আবার বামে নিয়ে আসলাম, দেখেন এটা এখানে শো করছে, এটা এখানে শো করছে, মানে বাইরে থেকে ভিতরে নিয়ে আসলে এটা শো করে। আচ্ছা আমরা যদি কোনাকুনি নিয়ে আসি, কোনাকুনি ভাবে যেদিক এটা, থেকে জি শো করবে, হ্যাঁ, আবার উপর থেকে নিয়ে আসি, বাম দিকের কালারটাই সব সময় শো করবে যে দিক থেকে ড্র্যাগ করবে স্যার। হ্যাঁ বাম দিকে কালার শো করে। কিন্তু দেখেন আমি যদি ভিতর থেকে বাইরে টানি, এতক্ষণ বাইরে থেকে ভিতরে টানছি, বক্সের বাইরে থেকে ভিতরে টানছি, এখন ভিতর থেকে বাইরে টানবো। দেখেন এখন কি হয়েছে দেখেন তো, এখনো হয়েছে আর বাম দিকের কালারটা বেশি শো করতেছে। ভিতর থেকে বাহিরে নিলে বাম দিকের কালার, আর বাহির থেকে ডানে ভিতরে নিলে ডান দিকের কালারটা বেশি শো করে। এখন আমরা ভিতর থেকে ভিতরে ড্র্যাগ করবো। দেখেন এই ভিতর থেকে ভিতরে ড্র্যাগ করলাম, এখন বোঝা যাচ্ছে দুইটা কালার। বুঝতেছেন? ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের জন্য এই সিলেক্ট করব কিভাবে স্যার? কোনটা কালারটা অ্যাপ্লাই করে এটা থাকতে কিভাবে? তারপর কি হয় যে এখানে এট ফার্স্ট আমি একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার পর এখানে কি করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে আগে সিলেকশন এরিয়া তৈরি করতে হবে, সিলেকশন এরিয়া তৈরি করছি, এটার উপরে কালার অ্যাপ্লাই করতে হবে। কিভাবে, এই সরি গ্রেডিয়েন্টে যাব, তারপর টান দিব এইভাবে। হ্যাঁ, তারপর আমরা আরো কালার আছে ডিফল্ট, আচ্ছা আরো কালার আছে ডিফল্ট, ডিফল্ট অনেক আছে, এখানে কয়েকটা কালারের সমন্বয়ে এই গ্রেডিয়েন্টটা তৈরি, বুঝছেন? এই যেখানে এই এখানে গেলেই বুঝবেন, এই পিকারটার মধ্যে গেলেই বুঝবেন কি কি দেওয়া হয়েছে। দেখেন অনেকগুলো কালারকে সমন্বয় করা হয়েছে, এইভাবে আমরা নিজেরাও তৈরি করে নিতে পারবো। দেখেন এখানে যে প্রত্যেকটা এগুলো যে আছে, এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, এই যে এরকম যে এইগুলো আছে, এখানে ডাবল ক্লিক করলে দেখেন আমাদের পিকার শো করতেছে। তারপরে আমরা একটা কালার দিয়ে দিব, কালার দিলাম, দেখেন এখানে এই কালারটা শো, এখন এখানে যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই, তো আমরা যদি একটু কমানো বাড়ানো করি, মানে আমরা যদি এই নীলটাকে বেশি সামনে নেই বা এটাকে সামনে নেই, কিভাবে করবো, এটাকে ড্র্যাগ করে টান দিব। দেখেন ইয়েলোটা একটু কম অংশ জুড়ে আছে। এখন ওকে, আমরা নিজের এখন কালার তৈরি করলাম। এখন দেখেন কি হয়, দেখছেন এটা আমাদের নিজেদের কালার হইলো।
এভাবে আমরা বিভিন্ন কালার তৈরি করে নিতে পারবো। স্যার বলেন। হ্যালো স্যার, শেপ টুলের উপর কি এরকম কালার নেওয়া যাবে? কিসের? শেপ টুলের উপর কি এরকম কালার নেওয়া যাবে শেপের মাধ্যমে গিয়ে? শেপের মধ্যে? হুম, হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। ওটা আবার অ্যাডভান্স, ওটা এটা এই গ্রেডিয়েন্ট দিয়ে করা যাবে না, ওটা অন্য একটা গ্রেডিয়েন্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, ও আচ্ছা স্যার। আচ্ছা, আপনারা একটু এই গ্রেডিয়েন্টটা একটু প্র্যাকটিস করবেন। আমি আরো অপশনগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমি আরো যে 5টা যে অপশন আছে এগুলো দেখাই দিই। এই গ্রেডিয়েন্টে আপনারা কালার গুলো এখানে নিজেরা তৈরি করে নিতে পারবেন। আলাদা যদি আরো কালার বাড়াইতে চান, জাস্ট এখানে দেখেন যে হ্যান্ড একটা আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন, আরো বসতেছে, মানে আরো অ্যাড হইতেছে। এখন এখানে যদি আপনি কালার, অন্যান্য কালার নিয়ে আসলাম, এখানে একটা কালার নিয়ে আসলাম, এখানে আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক, এখানে একটা কালার নিয়ে আসলাম, আবার এখানে ডাবল ক্লিক, এখানে আরেকটা কালার নিয়ে আসলাম, এখন ওকে দিলাম। দেখেন, দেখছেন আমি যে কালারগুলো তৈরি করছি এই কালারগুলো এখানে অ্যাপ্লাই করতেছি। ওকে, এখন দেখেন এখানে আমরা একটা অপশন দেখলাম, এখানে আরেকটা অপশন। এই অপশনের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করা দেখেন, গ্রেডিয়েন্টটা গোল করে অ্যাপ্লাই করতেছি। দেখেন মাঝখানে গোল হয়ে যাচ্ছে। জি স্যার। এভাবে অ্যাপ্লাই করে, তারপরটা দেখেন, তারপরটা কিভাবে অ্যাপ্লাই করে দেখেন, বুঝতে পারছেন? জি স্যার। মানে একটা সাইড ঘোলা করে দুইটা সাইড আপনার একটা কালার দিচ্ছে। তারপরে গুলো জি হচ্ছে, স্যার। তারপরটা দেখেন, তারপরটা হচ্ছে দুইটা কালার দুই সাইড দিয়ে মাঝখানে একটা কালারকে দিবে। তারপরেরটা কি, তারপরটা দেখেন একটা স্টারের মতো, হ্যাঁ। আপনারা একটু এই গ্রেডিয়েন্ট একটু প্র্যাকটিস করেন তো, হ্যাঁ, জি স্যার। প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করেন। আমি আবার আসতেছি।